আওয়ামী লীগ তার নিজের মতন আরেকটি দল পায়নি যার সাথে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। আজকে মূল ধারায় কারা আছে? স্বৈর শাসকের পকেট থেকে তৈরি হওয়া দুটো দল, বিএনপি এবং জাতীয় পার্টি, আর আছে হচ্ছে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত। এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। এবং এই যে বাস্তবতা তৈরি হলো কেন? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এবং আওয়ামী লীগের নেতৃত্বকে খতম করে ফেলে তারা কিন্তু এই শত্রুপক্ষ এই বাস্তবতা তৈরি করেছে। তো একটি রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে যার জন্ম এবং বিকাশ, তারপরে গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে যে দলটি একটি পর্যায়ে আসে, এরকম যদি আরও একটি দুটি দল আওয়ামী লীগের সামনে থাকতো তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কিন্তু আরও সুস্থ একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকতো বলে আমি বিশ্বাস করি। জিয়াউর রহমান এবং এরশাদ এবং পরবর্তীতে যে তাদের পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধী আরেকটি অগণতান্ত্রিক যে অপশক্তি জামাতের এখানে পুনর্বাসন, তার ফলে এই পরিবেশে আওয়ামী লীগকে অপারেট করা খুবই কঠিন হয়ে গিয়েছে। তো আওয়ামী লীগ এককভাবেই কিন্তু যা কিছু করার তাই করতে হয়। মানে বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের ক্ষেত্রেও, ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আওয়ামী লীগ কোনো সহযোগিতা পায় না অন্য কোনো দলের কাছ থেকে। আমরা যদি বেগম জিয়ার নেতৃত্বে 91 থেকে 96 সালের তাদের যে শাসনকাল দেখি, প্রত্যেকটি দিন ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের বন্দুকযুদ্ধ হতো এবং এক দুই দিন পর পর আমরা দেখতাম যে বিভিন্ন ছাত্ররা মৃত্যুর কোলে ঢলে পড়তো। এই ধরনের সন্ত্রাসের রাজনীতি ছাত্র রাজনীতির মধ্যে তখন ছিল। দেশের মধ্যে কোনো স্থিতিশীলতা ছিল না এবং কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়নের কোনো ধরনের উদ্যোগও ছিল না। 2001-এর পরে মাইনরিটি কমিউনিটি উপরে যে অত্যাচারটা করেছে সেটি কিন্তু ওই হিটলার মুসলিনি কায়দায় একেবারে খতম করে দাও। বিএনপি তার আসল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালো বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড আক্রমণ করে তাকে হত্যা করার চেষ্টা করতে চেয়ে। তো এই জিনিসগুলো কিন্তু সিগনেচার। এরা যে একটা অগণতান্ত্রিক দল, এরা যে একটা সন্ত্রাসী স্বৈরাচারী দল, সেইগুলো কিন্তু তারা প্রমাণ দিয়েছে বারে বারে। এবং তারা যখন ক্ষমতায় ছিল তারা এই গ্রেনেড মেরে অপোজিশনকে হত্যা করে শেষ করতে চেয়েছে এবং তারা যখন নিজেরা আবার অপোজিশনে গিয়েছে তখন তারা কি করেছে? তারা সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। আন্দোলনের নামে বিভিন্ন সময় অগ্নি সন্ত্রাস করে নারী, শিশু এবং সাধারণ নাগরিককে পুড়িয়ে মেরেছে। একই কথাই বলবো যে জিয়াউর রহমানের বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপি বা তারেক জিয়ার বিএনপি এই একই জিনিস, একই স্বৈরাচারী কায়দায় তাদের চিন্তা এবং রাজনীতি, একইভাবে জঙ্গি এবং সন্ত্রাসী কায়দায় তারা পলিটিক্সকে দেখে এবং চিন্তা করে।